আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনি অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে শিওর শর্ট স্ট্র্যাটেজি। দেখেন, মার্কেটে 100% কোনো কিছুই হয় না। এই ট্রেডিংয়ে 100% কোনো কিছুই হয় না, 90%ও খুব কম হয়। যারা একদম আলট্রা লেজেন্ড তাদের কাছে 90% অ্যাকুরেসি বা 90% স্ট্র্যাটেজি থাকে। আর আমাদের কাছে তো 80% মানে অনেক বিলাসবহুল। তো আজকে আমি একটা ইন্ডিকেটর শেয়ার করব আপনাদের মাঝে, মানে ইন্ডিকেটর মানে কিভাবে ট্রেড নেবেন, কি করবেন, সব কিছুই আমি বলতেছি। আসলে মার্কেটে মানে এই ব্রোকারের যে ইন্ডিকেটর থাকে, প্রত্যেকটা ব্রোকারে তো ইন্ডিকেটর থাকে। এই কটেক্সের যে ইন্ডিকেটরগুলো আছে, এগুলো ইন্ডিকেটর কাজ করে কত পার্সেন্ট, মানে অ্যাকুরেসি তাদের কতটুক, দেখেন যে 30% বা 40%, সর্বোচ্চ যদি ইন্ডিকেটর কোনো অ্যাকুরেসি দেয় তাহলে 40%, এর বেশি দেয় না আমার মনে হয় না। তবে কিছু ট্রিক্স আছে যেটা ফলো করলে আপনার অ্যাকুরেসি 70 to 80% আসবে। আর 80% অ্যাকুরেসি মানে হিউজ। ঠিক আছে, বাইনারিতে 80% অ্যাকুরেসি মানে অনেক। আজকে আমি যে ইন্ডিকেটরটা শেয়ার করব সেটা হচ্ছে, এই যে আমরা ইন্ডিকেটরে যাব, ইন্ডিকেটরে গিয়ে এই যে মুভিং এভারেজ আছে, মুভিং এভারেজে এস এম এ, এস এম এ এটা 10 থাকবে, এটাকে শুধুমাত্র গ্রিন করে দেব। গ্রিন করে দেওয়ার পরে কেটে দেব। তারপরে আমরা যেটা নেব, আবারও যাব ইন্ডিকেটরে, ইন্ডিকেটরে গিয়ে মুভিং এভারেজ, আবারও মুভিং এভারেজ, এই এস এম এটা এখন এই পিরিয়ডটা আমরা 40 করে দেব, 40 করে দেব। ব্যাস, আমাদের সেট আপ কমপ্লিট। এখন আমি এখানে বুঝাই দিই আপনাকে। আপনার দেখেন অ্যাকুরেসি কেন বললাম 40%, দেখেন এই যে এখানে ট্রেড কি, এটা লস, এখানে কি, এটাও লস, এটা কি দিছে, এটা প্রফিট দিছে, এরপরে এটা কি দিছে, প্রফিট দিছে, এরপরে এখানে যদি কেউ নিত ট্রেড তাহলে এটা প্রফিট আসতো। এখানে একটু ক্রস করছে, এই ক্যান্ডেলটা ক্রস করছে, এখানে আপের জন্য ট্রেড প্লেস করলে অবশ্য এটা মানে শিওর শর্ট হইতো। এটা ক্রস করছে, এটা প্রফিট। তার একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে চারটা উইন, মানে উইন। আর এটা কি দিছে, লস দিছে। আচ্ছা, এই মার্কেটটা একটু ভালো আছে এই জন্য। আর আপনাকে এই যে এই ইন্ডিকেটরগুলো ইউজ করার জন্য সব সময়, মানে সব সময় আপনাকে মার্কেট আইডেন্টিফাই করতে হবে। কি, ব্যাড মার্কেট আর গুড মার্কেট। আপনাকে আগে বুঝতে হবে যে এখন মার্কেট ভালো আছে নাকি খারাপ আছে। যদি মার্কেট ভালো থাকে তাহলে এগুলো ইন্ডিকেটর, বা আপনি যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে আপনার অ্যাকুরেসি 80%, 90%ও আসবে। আর যদি খারাপ মার্কেটে আপনি ট্রেড করেন, যতই আপনার অ্যাকুরেসি ভালো থাক বা যতই আপনি অ্যানালাইসিস করেন, যতই ইন্ডিকেটর ইউজ করেন, আপনার কোনো কিছুই কিন্তু কাজে দেবে না। ঠিক আছে, তাই সর্বপ্রথম গুড মার্কেট ব্যাড মার্কেট আইডেন্টিফাই করা শিখতে হবে। যদি না জানা থাকে তাহলে আপনি আমার প্লেলিস্টে গিয়ে গুড মার্কেট ব্যাড মার্কেট ফার্স্ট ক্লাস আছে, সেটা দেখে নিতে পারেন। আরেকটা কি, এই ইন্ডিকেটরটা ইউজ করার জন্য আরেকটা বিষয় ফলো রাখতে হবে, সেটা হলো শর্ট টাইমের জন্য ট্রেন্ড চলতেছে, মানে শর্ট টাইম ট্রেন্ড, যে আসলে শর্ট টাইমের জন্য যে ট্রেন্ডগুলো চলে সেখানে এই ইন্ডিকেটর আপনাকে 70 to 80% অ্যাকুরেসি দিবে। ঠিক আছে, আপনারা এটা ব্যাক টেস্ট করবেন, এটা আগে ব্যাক টেস্ট করবেন যে কি রকম কাজ করতেছে, তারপরে ডেমোতে প্র্যাকটিস করবেন, তারপরে রিয়েলে যাবেন। ঠিক আছে, আমি বলতেছি যে এই ইন্ডিকেটরটা ভালো, অনেক অ্যাকুরেসি 90% 80% দিবে, আপনারা এখনই রিয়েলে ট্রেড করা শুরু করেন, এইরকমটা না। আপনি আগে ব্যাক টেস্ট করবেন, এই সেট আপ নিয়ে ব্যাক টেস্ট করার পরে তারপরে ডেমোতে প্র্যাকটিস করবেন, তারপরে আপনি রিয়েলে যাবেন। ঠিক আছে, এখন এই যে আপনার শর্ট টাইম যে ট্রেন্ডগুলান চলে সেগুলান হচ্ছে এমআর যখন ক্রস করে তখন আপনাকে শিওর শর্ট দেয়। দেখেন এই যে এখানে একটা, দেখেন এখানে শিওর শর্ট দিছে, এখানে ক্রস করছিল, এখানেও এটাতে ট্রেড নিলে শিওর শর্ট, এখানে ক্রস করছে এটাতে শিওর শর্ট, এটা ক্রস করছে এই ক্যান্ডেলটা, এটাতেও শিওর শর্ট, এইটা ক্রস করছে, এখানে কিন্তু এটা লস দিছে, এখানে এটা লস দিছে, কারণ এই ক্যান্ডেলটা করছে, এটা ক্রস করছে, এখানে কিন্তু লস দিছে, মার্টিঙ্গেলও লস। এখানে এটা এই ক্যান্ডেলটা
ক্রস করছে, এখানে মার্টিঙ্গেল ইউজ করলে এটা প্রফিট। আচ্ছা, আপনারা কি করবেন, যখন দেখবেন যে একটা রেঞ্জের মধ্যে মার্কেট চলতেছে, সে মার্কেটে আপনি এই ইন্ডিকেটর ইউজ করবেন না। রেঞ্জের মধ্যে বলতে এই যে দেখেন রেড গ্রিন একটা একটা রেঞ্জের মধ্যে চলতেছে, সাপোর্ট রেসিস্ট্যান্স ছোট্ট একটা জায়গায় মার্কেট চলতেছে। এই জায়গায় এই মুভিং অ্যাভারেজ বা এই সেটআপ আপনি অ্যাভয়েড করবেন। আপনি কোথায় করবেন, যখন শর্ট টাইমের জন্য ট্রেন্ড চলতেছে সেখানে। আরেকটা কথা কি, যে যখন দেখবেন যে লাগাতার গ্রিন গ্রিন গ্রিন, এই যে এরকম গ্রিন গ্রিন রেড রেড, এই যে এরকম রেড রেড যখন দেখবেন বেশি, তখন এই সেটআপটা ইউজ করবেন। আরেকটা কথা, মানে আরেকটা জায়গায় সতর্ক করে দেয় যে একটা জায়গায় ক্রস করতেছে, এই জায়গাটায় ক্রস করতেছে, এই জায়গাটায় ক্রস করতেছে, সেখানে কি হচ্ছে, উপর দিকে ক্রস হচ্ছে কিন্তু একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, সেখানে আপনি অ্যাভয়েড করবেন। সেখানে আপনি এই ইন্ডিকেটর মানে এটার কোনো সিগন্যাল নেবেন না। আর যখন দেখবেন যে যেদিকে ক্রস করতেছে ঠিক সেই দিকেই ক্যান্ডেল হচ্ছে একটা হেলদি ক্যান্ডেল, তখন আপনি ট্রেড প্লেস করবেন। ক্লিয়ার? আপনাকে শুধুমাত্র ব্যাক টেস্ট করবেন যে কিভাবে হচ্ছে, বা এই সেটআপটা দেওয়ার পরে আপনি অনেকগুলো ব্যাক টেস্ট করবেন যে আসলে মার্কেটে কী রকম কাজ করতেছে, কোন জায়গায় এটা কাজ করতেছে না, সেইটা আইডেন্টিফাই করবেন। করার পরে আপনি এটা ইউজ করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনি রিয়েল মার্কেটে ট্রাই করবেন, আর আর আপনার অ্যাকুরেসি চেক দিবেন যে কেমন হচ্ছে। যখন ডেমোতে প্র্যাকটিস করবেন তখন আপনার অ্যাকুরেসি চেক দিবেন যে এটা কেমন কাজ করতেছে। আর সাপোর্ট রেসিস্ট্যান্স আপনাকে ফলো করতে হবে, যে একটা জায়গায় মার্কেট ক্রস করতেছে কিন্তু সেখানে সাপোর্ট আছে, নিচের দিকে ক্রস করতেছে কিন্তু সাপোর্ট আছে, সেটা আপনাকে কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে? আর একটা কথা, যে যখন মার্কেট, যারা বুঝতে পারেন না যে কখন মার্কেট ব্রেকআউট হচ্ছে, এটা যারা বুঝতে পারেন না তাদের জন্য এটা অনেক মানে কাজে দিবে। কারণ যখন মার্কেট নিচের দিকে বা ব্রেকডাউন করে, এই যে একটা সাপোর্ট লেভেল এটা ব্রেক করছে, অনেক দূর পর্যন্ত ব্রেক করছে, কিন্তু এখানে ইন্ডিকেটর কি দিছে, সিগন্যাল দিছে যে নিচের দিকে যাবে। আপনি এই যে এখানে যদি রিভার্সাল ক্যান্ডেল নিতেন, রিভার্সাল ট্রেড নিতেন, তাহলে কিন্তু আপনার এটা লস হয়ে যেত। এটা ঠিক কাজে দিছে, এই সাপোর্টটা কাজে দিছে। ঠিক আছে? এখান থেকে ব্রেকআউট হওয়ার থেকে আপনারা বাঁচবেন। মানে ব্রেকআউটে অনেকেই রিভার্সাল ট্রেড করে করে দেখেন যে লস করে, সেটার থেকে এই ইন্ডিকেটরটা ইউজ করলে আপনি অনেক ব্রেকআউটের মানে লসের হাত থেকে বেঁচে যাবেন। তো এটা শুধুমাত্র শর্ট টাইম যে ট্রেন্ড চলে সেই ট্রেন্ডে, আর যখন দেখবেন লাগাতার রেড রেড গ্রিন গ্রিন হচ্ছে সেই মার্কেটে কাজ করবেন। আর যখন যেদিকে ক্রস করতেছে তার অপোজিট ক্যান্ডেল যদি ক্রিয়েট হয় তাহলে সেখানে ইউজ করবেন না। এটা সব প্রথমে আপনি ব্যাক টেস্ট করবেন, তারপরে ডেমোতে প্র্যাকটিস করবেন, তারপরে রিয়েলে ট্রেড করবেন। তো তারপরে আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার অ্যাকুরেসি কেমন আসতেছে। আর আপনি যদি আমার থেকে ট্রেডিং শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমার সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।